নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার ভাগবতপুর কুমির প্রকল্পে। এটা হলো তার মেন গেট, আর আমাদের বাদিকে এই জায়গায় হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে ছোট ছোট নিয়মাবলী যেগুলো রয়েছে, যে সকল জিনিস নিয়ে এখানে ঢোকা চলবে না, তাদেরই একটা নোটিশ বোর্ড এখানে দেওয়া রয়েছে। আর সুন্দর একটা সরু রাস্তা এখানে রয়েছে, সামনে একদম মেন রোড। ভালো এখানে ছোট ছোট কুমির থেকে শুরু করে বড় বড় আকারের কুমির পর্যন্ত দেখা যায়, যা পর্যটকদের জন্য আলাদা একটা রোমাঞ্চ নিয়ে আসে। আর সামনে এই যে সাদা সাদা যেটা রয়েছে এর মধ্যে, সেগুলো হচ্ছে কুমিরের ডিম। দেখো কত সুন্দরভাবে এখানে সংরক্ষণ করে রেখেছে। চলো আমি তোমাদেরকে নিয়ে যাই সেই স্থানে যেখানে কুমির রয়েছে। প্রথমেই আমার দেখা হয়ে গেল বিশাল আকারের দুটো কুমিরের সাথে। দুটো আছে নাকি? দুটো আছে এই পেছনে। ও আচ্ছা আচ্ছা। ওহো, এইরকম তো এর দাঁতগুলো খুব সুন্দর। সেই ধরে একটা আছে, ওই ধরে, ওই তো সেই ধরে। হ্যাঁ, সেখানে একটা কই রে? এটা মূলত দক্ষিণ সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের মধ্যে এটা অবস্থিত। এখানে কুমিরের যে ছোট থেকে বড় পর্যন্ত, কুমিরের ছোট থেকে বড় অর্থাৎ ডিম থেকে একদম প্রক্রিয়াজাত যে সমস্ত সিস্টেম পদ্ধতি, স্টেপ বাই স্টেপ ছোট থেকে বড় মানুষের সামনে তুলে ধরে থেকে একটু মাঝারি যখন বয়স হয়, সেই সময়টা কি করা হয়, এই বন দপ্তরের মাধ্যমে নদীতে ছেড়ে দেওয়া হয়। নদীতে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তাদের যে খাদ্য খেয়ে একটু বড় হয়ে তার যে প্রকৃত যে রূপ, সে কুমিরের যে প্রকৃত স্বরূপ, সেটাকে যাতে ফিরে পায়, সেটার জন্য একটু হচ্ছে বন দপ্তরের মাধ্যমে ছাড়ে। এবার যখন এইগুলো মানুষের মধ্যে কোনো অঘটন ঘটায় বা কোনো বিপদ আপদ, যখন মানে মানুষকে যে ক্ষতি করে, কোনো পশু পাখিকে আক্রমণ করে, সেই সময় তখন আবার এই বন দপ্তরের মাধ্যমে খবর দিয়ে আবার ওই কুমিরগুলোকে পুনরায় নিজেদের মধ্যে সংরক্ষণ করে রাখে। আর এইটাই হচ্ছে পুরো প্রক্রিয়াটা, আপনারা এলে দেখতে পাবেন। খুব সুন্দর জায়গা। সাবধান, পাঁচিলের উপর উঠবেন না, কুমিরের ঢিল ছড়বেন না, আইনত দণ্ডনীয় অপরাধ। কুমিরের খোঁজে আমরা হেঁটে চলেছি। ওই সামনে আবার দাঁড়াচ্ছে সবাই, দেখি ওখানে কুমির আছে কিনা। ওই যে আমাদের গাইডম্যান। আর এই একটা রাস্তা এখন ক্যাটি ধবাস করে পড়ে যাওয়া, দেখো সবাই এই পড়ছে। পরে নিরে উঠে গেছে। ছোট থেকে বড় সব রকম আছে। এটা বাচ্চা মাল, বাচ্চা এ একটা আছে, সই একটা উপরে দেখেছি, উপরটা দেখেছি, এখানে একটা আছে। এ সাইজটা খুব বড় আছে, বেকে বুকে হলেও। তো যদি ফোনটা পড়ে যায় গাড়ি লিন্ডা হয়ে যাবে। এই কুমিরটা ভালো আছে, এই কুমিরের ছবি তুলছে, দেখো সাদা হয়ে গেছিল। একাটি বড় আছে কিন্তু বেঁকে গেছে, পুরো শরীরটা পুরো এলোমেলো হয়ে গেছে। এই দেখো, এর বয়স কতদিন হবে? 1 বছর? বেশি, 1 বছরের বেশি না? 2 বছর নাকি বাঁচে। এই যে বাপিটা বলছে 3 বছর। না না, 20 বছর। 20 বছর। আমি যখন লাস্ট টাইম এখানটা এসেছিলাম, তো সেই টাইমের তুলনায় আর এখন আসার তুলনার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। আই থিঙ্ক আমি 5-6 বছর আগে এসেছিলাম, কোভিডের আগে, 2019 সালে। তো সেই সময় এসে আমি যতটা সৌন্দর্য দেখতে পেয়েছিলাম, আর এখন এসে যা আমি নোটিস করতে পারলাম, এখানে ঢুকেই যেখানে ক্রোকোডাইলের ডিমগুলো সংরক্ষণ করা হয়, সেই জায়গাটা অনেকটাই মানে মেনটেনের প্রয়োজন আছে। এবং আরো চারিদিকটাও দেখলাম, সেই জায়গাগুলো সেম একই জিনিস। পরপরই আমাদের এখানে একটা ঝড় হয়েছিল, আমফান ঝড়, যেটা নতুন করে ব্যাখ্যা করার আপনাদের কাছে কোনো প্রয়োজন নেই, সবাই জানেন। সেটায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আমার যা আনুমানিক ধারণা, সেই আমফান ঝড়ের থ্রুতেই এখানেও এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ বন দপ্তরের কাছে খুবই কৃতজ্ঞ হব যদি এই জায়গাটা আবার পুনরায় আগের মতন
মেনটেন করা হয় এবং আরও যদি এর থেকে ভালো পজিশনে আনা যায়, তো এটাই আমি বন দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ রাখবো। এদিকে দেখবে একটা জলে ঘুরতে যেও, এটা জলে ঘুরতে যেও। দুটা করতে পারে না। এই কুমিরগুলো দেখে মনে হচ্ছে ওই ইয়ে ওই তো একটা, ওই খেতে না পেয়ে মনে হয় এরকম। খেজুর গাছের ইয়ে গুড়িগুলো। ও দেখো এই একটা দেখো কিরকম চুপ করে আছে এধারটা কই এইটা তো বোঝা যাচ্ছে, সেগুলো দেখ এমনি কি যেন মনে হচ্ছে কি পড়ে আছে। এটা কুমির বলে মনে হচ্ছে। এই দেখো একবারে বাচ্চা, ছোট থেকে বড়। এইখানে রয়েছে, ওইখানে রয়েছে, ওই কোণে, এইখানে একটা আছে এরকম বাচ্চা কুমির। এগুলো কত বড় হবে, এখন আর হবে না। এটা নিয়ে যাবে, লালন পালন করে বড় করতে হবে। এই লড়ছে, খায় তো বাইরের লোকেরা। একদম ছোট্ট কুমির। এগুলো কত বড় হবে। তন্ময়, মুরগি খাও। তোমার কি নেট চালু আছে? এইটা মাছ আগে ভালো মাছ। এই হরিণগুলো কোথায়? হরিণ দেখতে যাবো। হরিণ কি এখানে আছে? হ্যাঁ, হ্যাঁ, হরিণ হরিণ কচ্ছপ কই চাল এই দিকটা আছে। এই গাছগুলো ধনচি গাছ, ওইগুলো হাসি 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 মাঝখানে ধনচি গাছ। ধনচি গাছ বলেন ওগুলো ধনচি? হ্যাঁ ধনচি গাছ ওগুলো। এইটা নড়তে চলে যাবো। এই একটা পাই বাচ্চা নেবে। এই মুরগির খাবার, এই কুমিরের খাবার, মুরগির ঘর আর এই ঘর তো কুমিরের খাবার। পলাশ, সুন্দরী গাছ, পেয়ারা গাছ, সুন্দরী গাছ, সব ধরনের গাছে সুন্দরী গাছ। হ্যাঁ, ঝাউ গাছ। আমরা এখন বেরিয়েছি হরিণের খোঁজে। মানে সোজা যে বাঁদিকে যে এই যে বাঁদিকে যে রাস্তাটা আছে, এদিকে হচ্ছে অনেকটা লম্বা এই রাস্তাটা। এখানে চারিদিকে হচ্ছে হরিণ ছাড়া আছে। এই যে রাস্তাটা, এর চারিপাশে হচ্ছে হরিণ, অনেক হরিণ ছাড়া আছে, প্রায় 300টার ওপরে। তো এরকম খোলামেলা হরিণ দেখার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি, জানি না দেখা পাবো কিনা। আর এই রাস্তাটা অনেকটাই মানে এটা শেষ পর্যন্ত একটা নদীর কাছে গিয়ে মিশেছে। জঙ্গল, জঙ্গল মঙ্গল। ক্যাটি কে ডাকছে মনে হচ্ছে, দেখ। ভাঙাচোরা রাস্তা। একটা পাখি আইছে রে মনে হয়। কাটা পড়ে আছে। এ হরিণ এখানে আছে, এসো। কই হরিণ কই? হ্যাঁ, কোথায় ঘুরতে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কি করে দেখবো? তো এখানে দাঁড়ালে। তাহলে সন্ধ্যের দিক করে এদিকে আসি। তারা খাইছি দুর্ভাগ্য, আমরা এখন হরিণ দেখতে পাচ্ছি না। আরো গভীর জঙ্গলে যেতে হবে, এই ভিতরটা আরো অনেক দূর যেতে হবে, তাহলে আমরা দেখতে পাবো, কারণ অনেক ভিতরে আছে। তুই 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 আমি কিন্তু বাচ্চা যেতে পারবো না। হরিণের দেখা না পেয়েই আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।